বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চলমান বাস্তবতা হলো যে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে। যদিও এটি বৈশ্বিক একটি আন্তর্জাতিক একটি ক্রাইসিস, যুদ্ধ পরিস্থিতির কারণে। তো সমস্যা হলো আমাদের মতো বাংলাদেশের যেখানে গরিব অসংখ্য মানুষ রয়েছেন, এখন এই পরিস্থিতিতে জ্বালানি সংকট যদি আরো তীব্র থেকে তীব্রতর হয়, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বেড়ে যাবে। একটা অঘোষিত দুর্ভিক্ষ কিন্তু আমাদের নিকটবর্তী হতে যাচ্ছে। সেটা আমরা অনেকটা বুঝতে পারছি হয়তো কেউ। আবার কেউ হয়তো আমরা এটা ওইভাবে অনুধাবন করতে পারছি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন সকল দুর্ভিক্ষ, আসন্ন বিপদ এবং যাবতীয় মুসিবত থেকে আমাদের দেশকে, আমাদের জাতিকে সবাইকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। আজকে নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ টি আমল বলতে চাই ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত আযাব, গজব এবং শাস্তি রয়েছে, এসব শাস্তি থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের দেখানো কিছু পদ্ধতি রয়েছে। যেমন কোরআনিক একটি আমল আজকে বলতে চাই। এই আমলটা যিনি করবেন, যত রকম সংকট হোক, যত রকম অ্যা ক্রাইসিস থাকুক, যত রকম কষ্ট, মুসিবত, বিপদ হোক, এটার সাথে যিনি কানেক্টেড থাকবেন, আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে তাকে নিরাপত্তা দিয়ে রাখবেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের কথা বলেছেন এবং নিরাপত্তার জন্য আমরা বলতে পারি ২ টা কার্ড আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা দেখি না যে বিদেশে যারা যান, বাংলাদেশ থেকে বিদেশে যারা যান, বিদেশে অনেক সময় ধরপাকড় হয়। অর্থাৎ ওই দেশের অ্যা বৈধভাবে বসবাস করার অনুমতিপত্র বা ভিসা এরকম যদি কাগজপত্র না থাকে, তাহলে তাকে গ্রেফতার করা হয়, শাস্তি দেয়া হয়, তাকে অ্যা উম দেশ থেকে দেশে পাঠিয়ে দেয়া হয়। বিভিন্ন দেশের একেক নিয়ম রয়েছে। তো আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার ২ টা কার্ড আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল এর মধ্যে, "মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম।" নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষদের মধ্যে বেঁচে থাকবেন, অর্থাৎ দুনিয়ার জীবনে ইহকালীন জীবন আপনি যতক্ষণ পর্যন্ত পার করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতিকে শাস্তি দিবেন না। মানে এরকম ক্ষুধা, দুর্ভিক্ষ বা এরকম বড় ধরনের কোনো শাস্তি আল্লাহ তাআলা দিবেন না। তাহলে এটা একটা নিরাপত্তার কার্ড। কিন্তু আমরা সেই কার্ডকে হারিয়ে ফেলেছি বা আমরা চেষ্টা করলেও সেটি আমরা কখনো খুঁজে পাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহকালীন জীবন শেষ করেছেন। এর পরবর্তী যে কার্ডটা আমাদের জন্য বহাল রয়েছে, আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশ বলেন, "মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।" ৩য় নম্বর কার্ড হলো যে যতক্ষণ পর্যন্ত বান্দা ইস্তেগফার করবে, ইস্তেগফারকে কন্টিনিউ করবে, তো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি থেকে নিরাপত্তা দিয়ে থাকেন। তাহলে আমরা এই চলমান সংকটকালীন মুহূর্তে যিনি এখন থেকে যদি আমরা শুরু করতে পারি ইস্তেগফারের আমলটা কন্টিনিউ প্রত্যেকটা দিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের অসংখ্য বাক্য রয়েছে, আমরা বিভিন্ন সময় ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা অনুরোধ করব যে ইস্তেগফারটা আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে যে বিপদটা আমাদের মাথার উপর অ্যা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রব্বুল আলামিন একটা আধ্যাত্মিক নিরাপত্তা আমাদেরকে দান করবেন। ২য় নম্বর আমল যেটা বলতে চাই সেটা হলো অপচয় এবং অপব্যয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। পানাহার করো, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী এরা শয়তানদের ভাই বলা হয়েছে। অর্থাৎ আমরা চলাফেরা করতে গিয়ে কোনোভাবেই যেন প্রয়োজনের অতিরিক্ত আমরা খরচ না করি, গুনাহের কাজে যেন খরচ না করি। এতে সম্পদের বরকত চলে যায়। এই একটা বিষয়। অপচয় এবং অপব্যয় থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। ৩ নম্বর জরুরি যেটা বলতে চাই সেটা হলো যেকোনো বিপদ মুসিবত দূর করে দিয়ে একটা ব্যতিক্রম আমল হলো সাদকা করা, দান করা। as-সাদাকাতু তারাদ্দুল বলা, বিপদ মাথার উপর থেকে কেটে যায়, চলে যায়। অর্থাৎ আমরা যদি দানে অভ্যস্ত হই, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সকল অবস্থায় আমরা যদি দানে অভ্যস্ত হতে পারি, প্রতিদিন দান করতে পারি মানুষের কল্যাণে, অ্যা আমরা যদি এগিয়ে আসতে পারি, যত বেশি দান করব, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ থেকে আমাদেরকে দূরে রাখবেন, বিপদ মাথার উপর থেকে উঠিয়ে নিবেন। এজন্য আমরা যেন দানে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই, যেকোনো সংকট, বিপদ, আপদ, মুসিবত থেকে বাঁচার জন্য, আধ্যাত্মিক নিরাপত্তা পাওয়ার জন্য আমাদেরকে ইস্তেগফার কন্টিনিউ করা, বেশি, বেশি পড়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা অন্যান্য যেকোনো ইস্তেগফার করতে পারি আমরা, এবং অপচয় এবং অপব্যয় না করা। ৩ নম্বর হলো বেশি, বেশি দান সদকা করা, দানে অভ্যস্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইসব আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং আসন্ন যে বিপদ এবং সংকট আমরা দেখতে পাচ্ছি, সেই সংকট থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুন। পুরো বিশ্বকে আল্লাহ তাআলা মুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।